তেহরানের বিরুদ্ধে পরিচালিত মার্কিন-ইসরায়েল যৌথ সামরিক অভিযানের সময় কাঙ্ক্ষিত কূটনৈতিক ও সামরিক সহযোগিতা না পাওয়ায় ইউরোপের বেশ কয়েকটি মিত্র দেশের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন যে এই যুদ্ধে জয়ী হতে যুক্তরাষ্ট্রের কোনো বাইরের সাহায্যের প্রয়োজন ছিল না, তবে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আরও জোরালো সমর্থন তিনি আশা করেছিলেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে ন্যাটোর নবনিযুক্ত সেক্রেটারি জেনারেল মার্ক রুটের সঙ্গে এক যৌথ উচ্চ পর্যায়ের বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় রাষ্ট্রগুলোর এই ভূমিকার কথা তুলে ধরেন। যুদ্ধের মাঠের পরিস্থিতি উল্লেখ করে বৈঠকে তিনি সরাসরি মন্তব্য করেন, এই বিষয়ে আমাদের কোনো সাহায্যের প্রয়োজন ছিল না, তবে ইউরোপীয় দেশগুলো স্বতঃস্ফূর্তভাবে সহায়তার হাত বাড়িয়ে দিলে বিষয়টি বেশ ভালো হয়। মার্কিন প্রেসিডেন্ট তার এই ক্ষুব্ধ প্রতিক্রিয়ার ইউরোপের নির্দিষ্ট কয়েকটি দেশের নাম উল্লেখ করে সরাসরি অসন্তোষ প্রকাশ করেন। ডোনাল্ড ট্রাম্প জানান যে যুদ্ধের কঠিন সময়ে ইতালি, যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্সের মতো প্রধান অর্থনৈতিক ও সামরিক মিত্রদের এমন নিষ্ক্রিয় ভূমিকায় তিনি ব্যক্তিগতভাবে দারুণ হতাশ ছিলেন। একই সঙ্গে তিনি এই তালিকায় থাকা স্পেনের তীব্র সমালোচনা করে দেশটির বর্তমান রাজনৈতিক অবস্থানকে একটি হরর শো বা ভয়াবহ পরিস্থিতি হিসেবে আখ্যা দেন।